মা মা ও মা আমাদের টাকা আছে ছাত্রছাত্রী যারা আছে জানেন ছাত্রী যারা আছে এরা একটু দাঁড়াও না শব্দে না without any sound you try to follow up my message sit down again stand up again sit down তোমরা আমার কষ্ট করতে পারো কিতা নাকি দা করলাম বুঝছি না কিতা নাকি করছি গুড ভেরি গুড তো খুব চেষ্টা করবার শান্ত মাত্রায় থাকার শাহরুখলে যেটা কইছেন কোয়ালিফাই করছেন আলী হাইডর টাইম কইছেন শামসুদ্দিন সালে অনেক ইম্পর্টেন্ট কথা কইছেন আমি কতটুকু পারবো জানি না যেটা আমার জীবনের বাস্তবায়ন আছে ও ধরনের কিছু মেসেজ দেওয়ার তোমার সামনে চেষ্টা করি এগুলো রেকর্ড রাখার জন্য আর এতটুকু প্রিপারেশন লইয়া বলল যে হয়তো আমরা ডাকতাম পারি যে পিতা শামসুদ্দিন স্যারে কইছেন আমরা একটু ব্রেক করো বা অন্য বক্তায় পিতা কইছেন আমরা রেখো যার লাগে খুব ধীর স্থিরে শান্ত মাত্রায় শুনবাই এবং ধৈর্য সহকারে বোয়ার চেষ্টা করব শ্রদ্ধেয় আজকের এই বিদায়ী সভার সম্মানিত সভাপতি তথা মডেলি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সুনামধন্য অধ্যক্ষ মহাশয়, মঞ্চে উপস্থিত আমার খুব কাছের পারিবারিক দিক দিয়ে হোক এবং ব্যক্তিগত দিক দিয়ে হোক যাকে আপনারা স্বামী প্রফেসর হিসাবে ছিলেন, আমাদের সম্মুখে বসে আছে আজকের গার্জিয়ান যারা আছেন, আমি মনে করি সবারই মধ্য শিরোমণি মিস্টার রিয়াজউদ্দিন সাহেব মহাশয়, যিনি একটু আগে যে বক্তব্য উপস্থাপন করলেন, আলী হায়দর সদ্য নিট কোয়ালিফাই করেছেন, ওনার বাবা আমাদের মঞ্চে বসা অন্য একজন নিট কোয়ালিফাইড শাহরিয়া, ওনার বাবা আমাদের একটু সিনিয়র মজিরুদ্দিন সাহেব, উনি আমার মতো টিচার, বুদল হায়ার সেকেন্ডারি স্কুলের সদ্য রিটায়ার করেছেন। আমার খুব আদরের ছাত্র, যাদেরকে আমার জীবনের সবচেয়ে বড় লুক্রেটিভ সময়, যে সময়টা আমি পাতাকান্দি বিএড কলেজের জন্য দিয়েছিলাম, ভেবেছিলাম কি পাবো, কিন্তু ইদানিং আমাকে যেভাবে বিভিন্ন পরিসরে আমার ছাত্রদের কৃতিত্ব আমার কর্ণগোচর হচ্ছে, বিশেষ করে প্রফেশনাল জীবনে, আমার মনে হয় যে আমি আমার জীবনে বুঝে সব কিছু পেয়ে গেছি। আপনারা আজকে এখানে যে ছাত্র যারা টিচার হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং যে ৩-৪ জন পাবেন, একমাত্র মুসা কলিম করে সবাই আমার ছাত্র এবং খুব আদরের ছাত্র। তো মুসা কলিম, ওনার বাবা আমার ক্লাসমেট, আমরা যাকে দিলরুবা হিসাবে রাখি,
তো বাকি যারা আছেন, আমরা ছাত্রবন্ধু যারা, ছাত্র বান্ধবী যারা আছে, সবাই তোমাদের মকবুল স্যারকে নিশ্চয় চিনো। সেও আমার খুব কাছের ছাত্র। তোমাদের সাব্বির স্যার, যদিও তার বাড়ি রাতাবাড়ি, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ফ্যামিলিয়ার, অনেক ডিয়ার এবং ফ্যামিলিয়ার এখানে এসে ও হতে পেরেছে, যার জন্য আমি খুব গর্বিত। ওনার দাদা, আমরা সবাই যাকে পুরানা দাদা, তোমরা অনেকে চিনবে না, আমরা যারা সমসাময়িক আছি সবাই চিনি কালামিয়া। তো কালামিয়ার জ্বালাময়ী ভাষণ, তো কালামিয়ার নাতি, ওনার বিশেষ অবদান আমাদের কলেজে আছে। মিসবা, যে আমার ছাত্র, দুজন এই অঞ্চলের পেয়েছে। একজন শামসুদ্দিন, যদিও বাড়ি তার নিলামবাজার, কিন্তু ওই হাফানিতে সে ইমামতি করে। আর একজন তাহিরুল, এই কুনাগ্রাম বাড়ি। দুজন বাটুইয়াতে পেয়েছে, একজন দিলওয়ার। তো সবাই আমার ছাত্র। আজকে এই সবাই এসে ওদের এই বর্তমান এই ক্রিটিক্যাল সময়ে তাদের উত্তরণ এবং সঙ্গে নিট কোয়ালিফাই অনেকে করেছেন। তো যে দুজন আমাদের পাশে আছেন, তাদের সবাইকে পেয়ে সত্যিকারে মনে হচ্ছে যে আমরা টিচিং প্রফেশনে আছি, টিচিং প্রফেশনে ছিলাম, এবং যে সময়টুকু আছে সম্মানের সহিত যদি সে প্রফেশনে থাকি, তাহলে বুঝে আমরা সব থেকেই ধনী হব, সব দিক দিয়েই ধনী হব। আমি মিস্টার শামসুদ্দিন স্যার সম্পর্কে তোমাদের একটি কথা না বলে আমি গ্রুপ সামলানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ইংলিশে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো তোমরা শুনলে ওনার যদি পারিবারিক আজকে খবর নাও, তাহলে দেখতে পাবে উনি যে বলেছিলেন ভূপেন হাজারিকা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। উনি উনার ভাইদের জন্য কী করেছেন এবং কী করতে যাচ্ছেন। তো প্রায় গরিবের বন্ধু, বিভিন্ন সমস্যার সমাধান করে সেটা ওনার সঙ্গে বলা, ওনার ব্যাপারে বলা হচ্ছে, আমি মনে করি সেটা অনেক কম। তো যার বাসার থেকেই স্যাক্রিফাইস, যার বাসার থেকেই কুরবানি দিয়ে যাত্রা শুরু, ওনার কাছ থেকে তো আমরা পাবো, আরও পাবো। আমরা দোয়া করব আল্লাহর জন্য দীর্ঘজীবী করুক, আমরা আরও সেবা যেন পেতে পারি। তো আমার ছাত্র ছাত্রী বান্ধবী যারা আছো, তাদের উদ্দেশ্যে আমি একটা আলোকপাত করতে যাচ্ছি। আমরা সবাই এখানে এসেছি দুটা কারণে। তোমরা কথা বলবে না, কথা বললে কিন্তু যে সারমর্ম সেটা তোমাদেরকে নেওয়া বা বোঝা সম্ভব হবে না। তো প্রথম হলো আমরা মানুষ হব। মা বাবা আমাদেরকে স্কুলে পাঠিয়েছেন মানুষ হওয়ার তাড়নায়, মানুষ বানানোর তাড়নায়, এবং সঙ্গে শিক্ষিত হোক। মানুষ ব্যাপারে আমি বলবো, শিক্ষার ব্যাপারে তোমাদের শামসুদ্দিন স্যার যেটা বলেছেন, তোমরা স্পট অ্যাডমিশনের ব্যাপারে সারমর্ম উনি বুঝিয়ে দিয়েছেন যে আমরা এমনিতেই শিক্ষিত হলে হবে না। উনি কম্পিটিশনের বাজারের ব্যাপারটাও এনেছেন, আর বিশেষ করে একাডেমিক ব্যাপারটা উপরে উনি বিরাট গুরুত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? যে আমরা ভালো রেজাল্ট করব, এমন ভালো করব যাতে আমরা কোনো কলেজে বা ডিজার্ভ যে কলেজে অ্যাডমিশন নেওয়ার আমার ইচ্ছা, সে কলেজ থেকে যেন আমার পার্সেন্টেজে আমাকে বিতাড়ন না করে।
এই মানসিকতাটুকু তোমরা রেখে এবং সঙ্গে মানুষ হওয়ার প্রবণতাকে অনুধাবন করে আমি সামান্য বলবো, চেষ্টা করবে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার, এবং আমার জন্য দোয়া করবে। আমি যা বলতে যাচ্ছি যদি আমার কাছে সে চরিত্র না থাকে তো বিশ্ব করুণাময় আল্লাহ তাআলা যেন আমাকে উজাড় করে সেগুলো আমার জীবনে বাস্তবায়ন করার সুযোগ করে দিন এবং আমাকে সেটা মানিয়ে চলার তৌফিক যেন দান করে। তো মানুষ এটা যদি সন্ধি বিচ্ছেদ করো তাহলে মান যোগ হুশ, যার সেন্স আছে, হুশ আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, দায়িত্ববোধ আছে, সেই হলো মানুষ। যার মান আছে, মানুষের সম্মান আছে, এবং যার হুশ আছে, মিনস কমন সেন্স আছে। আজকের বর্তমান সময়ে আমরা শিক্ষিত ছেলে হই মেয়ে হই, জানি না কি কারণ, সেটা রিসার্চের আওতায় নিশ্চয় আছে। আমি পিএইচডি করেছি অন্য ব্যাপারে, এই ইস্যুতে করিনি, কিন্তু বর্তমানে যে আমার পিএইচডি করার পরিসর থাকতো তাহলে আমি এটার উপরে করার খুব ইচ্ছা ছিল যে কেন আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। তো বর্তমান সময়ে আমি একটা উদাহরণ দিলে ভালো হবে। আমরা জানি এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। আমার বড় ভাই দুর্ভাগ্যবশত ওনার মিসেস মারা গেলেন। আপনারা শুনলে সুখী হবেন। উনি হাচার ডিভিশনের আমার শামসুদ্দিন স্যারকে অনুরোধ করবো যদি সময় পান, ওনার পাশেই ওনার চেম্বার। উনি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। ওনার পরিসর হলো বরাকভ্যালি, কার্বি আংলং, এনসি হিল, মিজোরাম, ত্রিপুরা, সবগুলো প্লেসের উনি বস। ওনার মিসেস হঠাৎ মারা গেল। আমাকে উনি সরাসরি বললেন যে মানিক, তোমরা তো আমাকে নেক্সট ম্যারেজ না যদি দাও তাহলে নিশ্চয় তোমরা নিজেকে ফ্রি হিসাবে নেবে না, ঠিক আছে তোমরা দেখো। তো মিনিমাম গ্রাজুয়েট চেষ্টা করো আমার জন্য সেটিং করার। তো সৌভাগ্যবশত সে অপরচুনিটি আমি নেওয়ার সুযোগ পেলাম। তোমরা শুনলে আশ্চর্য হবে, আমার কাছে এত বড় আশ্চর্য জীবনে যেগুলো ঘটনা পেয়েছি, শিক্ষিত সমাজে সবচেয়ে বেশি দাগ কেটেছে এই সময় আমি যখন এই কোয়ালিফিকেশনকে সম্মুখে রেখে ফিল্ডে কিছু মানুষকে নিয়োজিত করলাম, আমি নিজেও নিয়োজিত হলাম। দেখা গেল যে এত মাস্টার ডিগ্রি এবং গ্র্যাজুয়েট মেয়েরা স্বামী বিচ্যুত হয়ে বসে আছে, বিবাহ বিচ্যুত হিসাবে বসে আছে, যেটা মূর্খ মেয়ে, কম শিক্ষিত মেয়ে বা শিক্ষার পরিসরে তেমন যায়নি, আন্ডার ম্যাট্রিক, এই সেকশনের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় তাহলে ওরা বোধহয় গোল্ড মেডেল পেয়ে যাবে। কথাটা সঠিকটি হলেও চেষ্টা করবে সেটা যেন তোমাদের আমাদের বর্তমান সময়ে বর্তমান জীবনে এটা যেন না ঘটে। বক্তা পূর্ববর্তী বক্তাকে বলেছেন, বোধহয় আমার সব্বির বলেছে যে একজন মেয়ে শিক্ষিত হওয়া মিনস একটা পরিবার শিক্ষিত হওয়া, একটা ছেলে শিক্ষিত হওয়া মিনস শুধু ওই ছেলেই শিক্ষিত। আশ্চর্য, তোমরা শুনলে আশ্চর্য হবে। আর যদি তোমরা সময় পাও তোমাদের প্রিন্সিপাল স্যারকে বলে একটু আমার পাশেই এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের নাম হলো ওল্ড এজ হোমেজ বাড়িগ্রাম। আমার বাসার কিনারে, আমার বাসায় তোমাদের চা খাওয়ার নিমন্ত্রণ থাকলো। সেখানে যদি যাও তাহলে দেখবে বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষরা দিন কাটাচ্ছে
অথচ ওদের ছেলে, ওদের মেয়ে, ওদের ছেলের বউ সবাই শিক্ষিত। একটা উদাহরণ দিই, বদরপুর রেলওয়ে স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে এসেছে ওই ওল্ড জমিজে বা বৃদ্ধাশ্রমে একজন ভদ্র মহিলাকে। ভদ্র মহিলার 3টা ছেলে, একটা ছেলে টিচার, একটা ছেলে এস্টাবলিশ বিজনেসম্যান বদরপুরে, একটা ছেলে সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে চাকরি করে, এবং ওর যে ছেলের বউ মাস্টার, যে ওর ছেলের বউ এমই স্কুলের মাস্টার। ভদ্র মহিলাকে নির্যাতন করে রেল স্টেশনে রেখে ওরা বাসা ফেলেছে, বড় ছেলে এবং ছেলের বউ। সেখান থেকে পুলিশে ধরে এখানে নিয়ে পুনর্বাসন দিয়েছে। এই পার্সপেক্টিভে আমি এক ছেলে হিসাবে যেভাবে দুর্বল, শিক্ষিত ছেলে হিসাবে, চাকরিজীবী ছেলে হিসাবে, সেভাবে আমার শিক্ষিত রমণী যারা আছে, শিক্ষিত মহিলা যারা আছে, তারাও এই ব্যাপারে দুর্বল। এটা কেন? আজকে আমরা বাস্তবভাবে যদি সমাজের দিকে চাই, একটু লম্বা হয়ে যাচ্ছে। আমার পূর্ববর্তী অধ্যক্ষ উনি যাচ্ছেন রাস্তা দিয়ে, আমার সব্বির চিনবে ওই ভদ্রলোককে, তো যাচ্ছে রাস্তা দিয়ে, উনি মহিষকে আমরা চাটু গাছ খাওয়াচ্ছেন একটা ছেলে উনার সঙ্গে। তো উনার 4টা ছেলে, 3টা এমপ্লয়ি, আর যে বেকার ছেলে সে উনার সঙ্গে কাজ ওই মহিষ পালনে উনাকে সাহায্য করে যাচ্ছে। তো উনি স্যার বললেন যে, সালাম করে বললেন যে আপনার ছেলেরা খবর কি? তো বললেন না, ছেলেরার খবর তো খুব ভালো। 3টা শিক্ষিত বানিয়েছিলাম, 3টা দোতলায়, 3টা দোতলায় ওদের বিশেষকে নিয়ে আছে, আর ওই নিষ্কর্মা যে এ আমার সঙ্গে আছে। এই আমাদের সমাজের অবস্থা। আমি উদাহরণ দিতে বাধ্য হলাম যাতে করে এই উদাহরণকে সম্মুখে রেখে আমরা যে ব্যাপারটা বোঝাতে যাব তোমাদেরকে, সেটার প্রথম হলো আমরা মানুষ হব এবং সুশিক্ষায় শিক্ষিত। সুশিক্ষায় শিক্ষিত হব এমনভাবে হব যাতে কোনো কলেজ আমাকে আমার ইন্টারেস্ট নিয়ে যে সাবজেক্ট, সেটার থেকে আমার জন্য বঞ্চিত করতে পারবে না বা পারে না, সেটার উদ্যোগ নিয়ে তোমরা আজকে থেকে তোমাদের পড়াশোনার যাত্রা শুরু করবে। আর মানুষ হওয়ার যে পরিসর, সেটাকে সম্মুখে রেখে কীভাবে মানুষ হতে হয়, কীভাবে আমরা মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করব, এই পরিসরে 5টা পয়েন্ট যেটা তোমাদের সম্মুখে দেব, সেটাকে কার্যকারী করার, বাস্তবায়ন করার মানসিকতা নিয়ে চলবে। দরকার হলে নোট ডাউন করে ফেলবে। এখানে 2জন বাবি ডাক্তার বসে আছে। আমাদের সমাজে তো ডাক্তারের অভাব মোটেই নেই, ইঞ্জিনিয়ারের নেই, প্রফেসরের নেই, মাস্টারের নেই, বৈজ্ঞানিকের নেই। অভাব শুধু এক জিনিসের। কিসের অভাব? মানুষের অভাব। কিসের অভাব? আমার স্যার বলেছিলেন, ডক্টর সোনেশ্বর শর্মা, আমি যখন ইউনিভার্সিটি থেকে বের হই তখন আমার কাছ থেকে অটোগ্রাফটা নিয়ে 2টা কথা লিখেছিলেন। ডিয়ার মানিক, ইন টুডেজ ওয়ার্ল্ড অনেস্টি ইজ এ রেয়ার কমোডিটি, ট্রাই টু উইন ইট। স্যারের কথা আমার পক্ষে বোঝা তখন সম্ভব হচ্ছিল না। আমি যখন পর্যায়ের দায়িত্বে বিভিন্ন ফিল্ডে ক্লাস 1 অফিসার থেকে গ্রেড 4 আর গরিব বিপিএল মানুষ থেকে কোটিপতির সঙ্গে দেখা করা সম্ভব হলো, তখন বুঝলাম যে রিয়েলি স্যার যেটা বলেছেন, অনেস্টি ইজ এ রেয়ার কমোডিটি, ট্রাই টু উইন ইট। তো তোমাদের যেটা বলতে চাচ্ছি যে মনুষ্যত্বকে শিক্ষার মাধ্যমে আহরণ করার যে তোমাদের প্রবণতা, সেটা নিচে গিয়ে তোমাদেরকে কি করতে হবে। তোমরা জানি মানে যে কয়টা কারণ বা কয়টা বৈশিষ্ট্যরে যদি তোমরা অ্যাডপ্ট করো, মানুষ হয়ে যাবে। আর আমরা হইতে আমরা তোমার সঙ্গে মানুষ হয়ে যাবো। আমি নিজে বলি,
এই পরিসরে প্রথমেই যে জিনিস আমাদের অবশ্যই কর্তব্য দায়িত্ব, আমরা জানি সবাই, পরিশ্রমে অর্থ আনে, ধর্মে আনে সুখ, আলস্যে দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। সবাই শান্তি চায়, প্রত্যেক পরিবারে শান্তি চায়, প্রত্যেক ঘরে ঘরে শান্তির জন্য সে অহরহ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু শান্তি কোথায়? শান্তির দিকে যাচ্ছে না, শান্তির দিকে আমরা যাচ্ছি না। শান্তি কোথায়? তো তোমরা এই শান্তির মাধ্যমে প্রথম যে নিজেকে মানুষ এবং সুশিক্ষায় শিক্ষিত করার যে বৈশিষ্ট্য, তার পরিসরের দিকে লক্ষ্য রেখে প্রথম যেটা বৈশিষ্ট্য আমাদেরকে নিতে হবে, সেটা হলো আমরা বিশ্ব করুণাময়ের উপরে, বিশ্ব বিধাতার উপরে আমরা নিজেকে অটল বিশ্বস্ততা রেখে আমাদেরকে চলতে হবে। অর্থাৎ যা বলেছেন আল্লাহ তাআলা সেটা মানব, যা নিষেধ করেছেন সেটার থেকে আমরা দূরে সরে থাকবো, এবং আমাদের প্রিয় নবী যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ অনুযায়ী নিজেদের জীবনকে চালাবো। নাম্বার 1। নাম্বার 2, তোমরা সবাই মুখে হাত দাও, সবাই মুখে হাত দাও, বলো আমরা কোনো অবস্থায় কোন পরিস্থিতিতে মিথ্যা কথা বলবো না, মিথ্যার সঙ্গে কোন ধরনের কোন অবস্থায় আপোষ করবো না। কটাইছে? 2। নাম্বার 3, যেটা আরো ইম্পর্টেন্ট, আমরা কি জানি আসেনি কেন, প্রায় স্কুলে লেখা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। আমরা এত বেশি শ্রদ্ধাশীল হইতাম আমরা স্যারদের প্রতি, আমরা মা বাবার প্রতি, বড়রার প্রতি, যে শ্রদ্ধায় আমার উদাহরণ হিসাবে সমাজে চিহ্নিতকরণ করত। যে মিস সফিয়ার মতো তুমি হওয়ার চেষ্টা করো, 100 মতো হওয়ার চেষ্টা করো। এই ট্রেন্ডে যদি কন্টিনিউ মেনটেন করতে পারো, তাহলে তুমি মানুষের জীবন সুশিক্ষা শিক্ষিত হয়ে যাবে। কয়টা হয়েছে? 3টা। 4 নম্বর যেটা পয়েন্ট, এটা কিন্তু বেশি দরকার যারা বর্তমানে আসো, আর যারা কম দরকার যারা আউট। আমরা জানি এটাও প্রায় সময় সারথে তোমার তান হল যে ছাত্রনং অধ্যয়নং তপ। আমরা রয়ে গেছে গিয়া মোবাইল অতানং তপ। তোমরা 19 বছর পর্যন্ত, হায়ার সেকেন্ডারি ফাইনাল দেওয়ার দিন পর্যন্ত যারা সেকেন্ড ইয়ার আসো বা ফার্স্ট ইয়ার আসো, তুমি তাই মোবাইল দিয়ে সম্পূর্ণ নিজের পার্সোনাল মালিকানাটা কি সরাই যায় পারবে না। ও খামড়ি যারা যারা পারবে আসছিল, থ্যাংক ইউ। যদি মোবাইলে তুমি টাইম সরাইতে পারো, তোমার টান এই 3 মিনিট 16, 17, 18, 19 পর্যন্ত, 19 পর্যন্ত যারা মোবাইল দিয়ে সরাইয়া হে তার ছাত্রনং অধ্যয়নং তপ। আজি আইতর দে জিকাও হে মোবাইল পাইছিল, আসেনি মোবাইল? কোনো 2 বছর আমাদের কাছে কোনো মোবাইল ছিল না। থ্যাংক ইউ। বুঝা গেছে? হে বরাক ভ্যালির ফার্স্ট হয়েছে, আমরা তার লাগে গর্বিত নিশ্চয়, আমরা তার লাগে দোয়া করব। কিরকম হয়েছে বুঝছো নেই পারবাইনি? থ্যাংক ইউ। আর যারা পাস করিয়া যারা এগিয়া, তুমি চাই use for you only for transacting your academic temperament, not for other needs. আমি মনে হয় সময় একটু বেশি মিশে গিয়া,
লাস্ট বাট নট লিস্ট কয়টা হয়েছে হ্যাঁ ডেডিকেশন এমন ধরনের ডেডিকেশন হইতো বোথ একাডেমি অ্যান্ড ইয়োর কম্পিটিটিভ এক্সাম, যেটায় তোমারে কোনো ফিল্ড সাপোজ দেখা গেল চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার একটা পোস্ট আছে পাত্রাকান্দি, অথচ 20 জন ক্যান্ডিডেট, তোমারে নিজেরে এইভাবে কম্পিটিটিভ এক্সাম যেটা সামনে আসে রিক্রুটমেন্টর, এইভাবে নিজেরে রেডি করবায় যাতে সব তোমার খাতে স্প্লিট হইয়া তুমি গিয়া এই পোস্টের চেয়ারে বইতে পারো। তার লাগে কি দরকার? ডেডিকেশন, হাই ভোল্টেজের ডেডিকেশন in your academy as well as in your competitive preparation. তো তোমরা সময় নষ্ট করে দিচ্ছি না বালা আসছে না কয়টা খুঁজছি লাস্ট কোনটা? ডেডিকেশনটা তোমার নিয়ে সংস্থাপন দিত হচ্ছে কি, এটা খুব ইম্পর্টেন্ট। ও তোমরা যে আমার ভাই কথা কইলাম, অল ইন্ডিয়া আইপিএস এক্সাম হয়েছে, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস এক্সাম, আইপিএস নাই, এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস এক্সাম। অল ইন্ডিয়ার মধ্যে 27 জনের রিক্রুটমেন্ট পাইছেন, অ্যাপয়েন্টমেন্ট পাইছেন। এর লগে নর্থ ইস্টে পাইছেন মাত্র 3 জন, একজন গুয়াহাটি, একজন ডিব্রুগড়ে, একজন আমার ভাই। যাই হোক